আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে চকলেট লাভা কেকের একটি রেসিপি শেয়ার করব। এজন্য আমি একটি বাটিতে 2টি ডিম নিয়ে নিয়েছি। নর্মাল টেম্পারেচারে 2টি ডিম ভালোভাবে ফেটে নিচ্ছি। এই কেক বানানোর ক্ষেত্রে ডিমটা ফোম করতে হয় না, কোনো মতো ফেটে নিলে হয়ে যায়। এই যে আমার ডিম ফেটে নেওয়া হয়ে গেলে আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করে নিচ্ছি। এতে খুবই কম চিনি লাগে, যেহেতু চকলেট দেব, চকলেট দিয়ে পুরোটা হবে, তাই চকলেটের যে মিষ্টি আছে সেটা দিয়েই বেশি মিষ্টি হয়ে যায়। তাই আমি সামান্য কিছুটা চিনি দিয়েছি 2টা ডিমের সাথে। এখন আমি এতে ময়দা অ্যাড করে নেব। ময়দা আমি 2 টেবিল চামচ ব্যবহার করব। এতে ময়দাও খুব কম লাগে, একটি ডিমের এক টেবিল চামচ ময়দা লাগে। এখানে 2টা ডিম নিয়েছি, তাই 2 টেবিল চামচ ময়দা নিলাম। আর হাফ চা চামচ বেকিং পাউডার আমি দিয়ে দিচ্ছি। এখন আবার হ্যান্ড উইচ দিয়ে আমি বিট করে নেব। বিট করে না হয়ে গেলে আমি যে আগে থেকে চকলেট গ্রেট করে রেখে দিয়েছিলাম সেটা আমি গরম পানির উপর রেখে গলে নেব। আর আমি এখানে চকলেট ব্যবহার করেছিলাম 100 গ্রামের কিছু বেশি, আর বাটার ইউজ করেছি 45 গ্রাম। আপনারা এভাবে মেপেও দিতে পারেন অথবা আন্দাজ মতো দিতে পারেন। চকলেটটা এখন আমি মেল্ট করে নেব, এই জন্য আমি পানি গরম করে রেখে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে গেলে আমি চুলাটা নিভিয়ে দিয়েছি। ওই গরম পানির উপরেই আমি এই চকলেটটা রাখার সাথে গলে গিয়েছে। কিছুটা গলে আসলে আমি বাটার দিয়ে আবার ভালো করে গলে নিচ্ছি চকলেট গলে না হয়ে গেলে এই যে ডিমের যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা ওটার ভিতর দিয়ে মিক্সড করে একটি বাটিতে ঢেলে দিচ্ছি। আমি আগে থেকে প্রিহিট করে রেখে দিয়েছিলাম কড়াইয়ের ভিতরে দিয়ে কড়াইয়ের ঢাকনাটা আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এভাবে আমি 30 মিনিটের মতো কেকটা বেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার কেকটা হয়ে গিয়েছে। এখন শেষটা দেখার পালা। সবার কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর একটা ফলো তো দিতেই পারেন, ফলো দিলে অবশ্যই আমি ফলো ব্যাক করে দিব ইনশাল্লাহ। দেখুন যে লাভা কেকটা দেখতে ভালোই লাগছিল। আমার কাছে অন্যান্য কেকের তুলনায় লাভা কেকটা অত একটা ভালো লাগেনি, কারণ আমার কাছে তিতো লেগেছে। যাদের চকলেট ফ্লেভারটা ভালো লাগে তাদের কাছে ভালো লাগবে, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কিন্তু আমার ছেলেকে খুব ভালো লেগেছে, সে খেয়েছে, মোটামুটি ভালো হয়েছিল। আপনাদের যদি ভালো লাগে, চকলেট ফ্লেভারটা যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই আপনারা বানিয়ে খেতে পারেন। খুবই সহজ একটি রেসিপি।